তৃতীয় ধাপের নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়ন সহ নানা ধরনের প্রতিশ্রুতি। প্রচারণার আরও খবর জানাতে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। প্রার্থীরা তো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রচারণা পরিস্থিতি আমাদের জানাবেন। আর প্রার্থীরা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি কিন্তু এখন রয়েছি ডামুড্ডা উপজেলা, যেটি আগামী 29শে মে নির্বাচন হবে। আমি দেখেছি যে ডামুড্ডা উপজেলার 3জন যে প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন সাধারণ যে জনগণ রয়েছে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বিভিন্ন সাধারণ যে জনগণের কাছে কিন্তু তারা যাচ্ছেন। আমি যেখানে রয়েছে আমার সাথে কিন্তু একজন প্রার্থী রয়েছেন যিনি ডামুড্ডা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। তিনি কিন্তু এবার উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাবো, আপনি তো গতবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, এবার কেন আপনি উপজেলা চেয়ারম্যান হলেন এবং যদি আপনি নির্বাচিত হন তাহলে জনগণের জন্য আপনি কী করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। সেই দিন আমি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। ডামুড্ডা উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে সেই দিন ভোট দিয়েছিলেন। সেই দিন আমি ওয়াদা দিয়েছিলাম আমার উপজেলা পরিষদের বেতন আমি মসজিদ, মাদ্রাসা, গণকবরস্থান, এতিমখানা এবং উন্নয়নমূলক কাজে ব্যয় করব। এইখান থেকে আমি এবং আমার পরিবার 1টি টাকাও আমরা এখান থেকে নিব না। এই ধারাবাহিকতা মানুষ দেখেছে, মানুষ আমার পক্ষে শতভাগ আস্থা রেখেছে। ডামুড্ডা উপজেলার সর্বস্তরের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে। তাই সকলের সিদ্ধান্ত অনুযায়ী ডামুড্ডা উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 7টি ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ, সাবেক মেম্বারগণ এবং মুক্তিযোদ্ধাগণ, সকল শিক্ষকবৃন্দ এবং মসজিদের ইমাম সাহেব, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, কাঠমজুর, দিনমজুর, কৃষক, শ্রমিক জনতা, আমার বাবা নেই, মা নেই, আমি এতিম হিসাবে সকলেই আমাকে প্রার্থী করেছে, তাই আমি প্রার্থী হয়েছি। আমি এতিম হিসাবে সকলের দ্বারে দ্বারে যাই এবং আমি বলেছি আগামী দিনে উপজেলা নির্বাচন 29শে মে আমাকে আপনারা যদি আল্লাহির হস্তে আমার বাবা নেই, মা নেই, এতিম হিসাবে একটি ভোট ভিক্ষা দেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রাম হবে শহর। আমি এই 5টি বছর আমি অমাবস্যা নয়, পূর্ণিমা নয়, রোজার ঈদ নয়, কুরবানি ঈদ নয়, শীত নয়, বর্ষা নয় এবং এই করোনার সময় ডামুড্ডা উপজেলার প্রতিটি পথে প্রান্তে এবং মানুষের কাছে গিয়েছিলাম। সেজন্যই মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমাকে নির্বাচন করার জন্য। তারই ধারাবাহিকতা আমি নির্বাচন করতেছি। আপনারা দেখেছেন এখন হাজার হাজার লোক, আমি যেইখানে যাই, গতকালকে 3টি মিটিং। রাজীব, আপনাকে ধন্যবাদ।